2021 সালের তুলনায় 2026 সালের আসন্ন উপজাতি স্বশাসিত জেলা পরিষদের নির্বাচনে ভালো ফলাফল করবে আইপিএফটি। এক্ষেত্রে দলছুটরা আবার ফিরে আসছেন দলে। বৃহস্পতিবার আইপিএফটির সাংগঠনিক বৈঠকে এমনটাই জানিয়েছেন মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। এদিন আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত হয় আইপিএফটির সাংগঠনিক বৈঠক। আইপিএফটির বর্তমান পরিস্থিতিতে আগামী 2026 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন বিগত দিনের তুলনায় 2021 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচন হয়েছিল, তখন আইপিএফটির বিভিন্ন কারণে, বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আইপিএফটির সংগঠন দুর্বলতা হয়েছে। কিন্তু 2021 এই স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনের তুলনায় আগামী 2026 স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনে যথেষ্ট আইপিএফটির ভূমিকা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে সারা রাজ্যে আমাদের দল বিগত দিনের তুলনায় বর্তমানে অনেক আপগ্রেডেশন হয়েছে। যারা একসময় দল ছেড়ে বিভিন্ন দলে চলে গেছিলেন, তারা পুনরায় সারা রাজ্যের প্রত্যেকটা আমাদের বিভাগীয় কমিটি প্রত্যেক দিনে যোগদান সভা চলছে। যথেষ্ট আমাদের আইপিএফটি দলের আগামী এডিসি নির্বাচনে যথেষ্ট ভূমিকা থাকবে। রণকৌশল কি হবে সেটা আমাদের পৃথক রাজ্যের দাবি নিয়ে এবারের এডিসি নির্বাচনেও লড়াই করা হবে বলে জানিয়েছে সরকারের শরিক আইপিএফটি। দল সিদ্ধান্ত নেবে যখন সময় আসবে। আমরাও প্রস্তুতি নিচ্ছি, আমাদের সর্বশক্তি নিয়ে আমাদের দল প্রত্যেক দিনে প্রত্যেকটা প্রান্তে দল সাজানোর ক্ষেত্রে যথেষ্ট দায়িত্ব নিয়ে কাজ করছে। আশা রাখছি আগামী এডিসি নির্বাচন আমাদের দলের বিগত দিনের তুলনায় আগামী 2026 নির্বাচন খুব ভালো ফলাফল হবে, সেটা আমাদের বিশ্বাস। স্যার, কি এজেন্ডা নিয়ে মানুষের কাছে যাবে? এজেন্ডা আমাদের অন্যান্য দলের মতো বিভিন্ন সময়ে বিভিন্ন দাবিগুলি উঠে আছে, সেরকমভাবে আমাদের দল পরিস্থিতি বুঝে আমাদের দল বিগত 15 বছর সাংগঠনিক বিভিন্ন কর্মসূচি নিয়ে আমরা মাঠে ছিলাম। মূলত দাবি হচ্ছে আমাদের স্বশাসিত জেলা পরিষদ নির্বাচনকে পূর্ণাঙ্গ রাজ্য, আলাদা রাজ্য দাবি নিয়ে। আমাদের স্বর্গীয় প্রাক্তন রাজ্য সরকারের মন্ত্রীও ছিলেন এবং দলের সুপ্রিমোও ছিলেন এবং ফাউন্ডার ছিলেন স্বর্গীয় এনসি দেববর্মা। ওনার আইডিওলজি নিয়ে আমরা বর্তমান পরিস্থিতিতে আমরা রয়েছি। আগামী দিনেও ওনার আইডিওলজি নিয়ে আমাদের এই দল এগিয়ে যাবে। সেই কর্মসূচিতে আমাদের আগামী দিনে ভূমিকা। 30 আসন বিশিষ্ট ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের 2021 সালের নির্বাচনে একটি আসনেও জয়লাভ করতে পারেনি আইপিএফটি। এক্ষেত্রে 18টি আসনে জয়লাভ করেছিল তিপ্রামথা। 12টি আসনে লড়াই করে 9টি আসনে জয়লাভ করে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি। বিজেপির শরিক হয়েও এক্ষেত্রে একটি আসনেও জয়লাভ করতে পারেনি আইপিএফটি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।